ফজরের নামাজ পড়ে না, সাহারি খাচ্ছে। অনেক মানুষ আছে দেখবেন রোজার মাসে রোজা রাখে, নামাজ পড়ে না। অনেকে আমার দেখবেন রোজাও রাখে না, নামাজও পড়ে না। ইফতারটা করার সময় ঠিক ইফতারটা করে, ইফতার করার সময় দেখবেন ইফতার করে। আমার বাপেরা, ইফতার তাদের জন্য, রোজাদারের জন্য ইফতার। খারাপ ভাববেন না, রোজাদারের জন্য ইফতার। তাই আপনাদের বলে যাচ্ছি বাপ, রমজান মাসে যেমন রোজা রাখছেন ইফতার করবেন। আপনি অনেকের ধারণা হয় আমার ইফতার যদি ও খায় রোজাটা ওর হয়ে যাবে, এই জন্য দেখবেন কেউ একসঙ্গে ইফতার করতে চায় না, যে যার ঘরে ইফতার করে। কেন বাবা? মনে রাখবেন, আপনি যদি অন্যজনকে ইফতার করান, আল্লাহ রাসূল বলেছেন একটা ঘোড়ার গায়ে যেমন লোম থাকে ওই লোম পরিমাণ সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দেবে। আপনি ইফতার করাবেন মানুষকে, নিজে ইফতার করবেন, অন্যকে ইফতার করাবেন। খেয়াল রাখবেন এগুলো ইসলামের আদর্শ। আজকে এই জিনিসগুলো আমাদের মধ্যে নেই বলি আমরা অনেক পিছিয়ে আছি। খাবার আগে দোয়া বলুন, খাবার শেষে দোয়া বলুন। খাবার আগে আল্লাহর নাম নিন, খাবার শেষে আল্লাহর নাম নিন। সবকিছু শুরুতে আল্লাহর নাম, শেষ হবে আল্লাহর নাম। আল্লাহর নামেই শুরু করবেন। আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা কাজ আল্লাহর নামে শুরু করো। আল্লাহর নাম ছাড়া অন্যের নামে শুরু করলে ওতে কোনো বরকত হবে না, ওটা হবে লেজ কাটা। তাই বাবা, পরবর্তী বক্তাকে নিয়ে আসেন। প্রায় 11:30 বেজে গেছে বাবা। পরবর্তী বক্তা তিনিও আলোচনা রাখবেন। আপনাদেরকে একটা কথা বলে যাচ্ছি, এই জলসা শেষের পরে চেষ্টা করবেন আপনারা কাল থেকে ফজরের নামাজটা আদায় করতে। নামাজ কারোর জন্য মাপ নেই, মনে রাখবেন। আপনার যদি ফজর জোহর কাজা হয়ে যায়, আসর কাজা হয়ে গেছে, মাগরিবের সময় কাজা নামাজটা আদায় করে দিন, চেষ্টা করবেন। কিন্তু নামাজ আপনার মাপ নেই। আপনি কি জবাব দেবেন কবরে গিয়ে? আপনাকে সৃষ্টিকর্তা যখন বলবে তুই নামাজ পড়েছিলিস, রোজা রেখেছিলিস, যাকাত দিয়েছিলিস, গরিবকে দান করেছিলিস, পিতামাতার দায়িত্ব পালন করেছিলিস, তুই দাদু হয়েছিলিস না দাদু, নাতির হকটা আদায় করেছিলিস, নানা হয়েছিলিস, নাতির হকটা আদায় করেছিস? মনে রাখবেন আল্লাহর তরফ থেকে প্রশ্ন হবে, বান্দার তরফ থেকে প্রশ্ন হবে। আল্লাহর তরফের প্রশ্নে আপনি আল্লাহর দয়ায় পার হয়ে যেতে পারেন, কিন্তু বান্দার তরফের প্রশ্নে আপনি ধরা পড়ে যাবেন, বান্দার তরফের প্রশ্নে ধরা পড়ে যাবেন। এজন্য পৃথিবীতে মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না। উপকার করতে পারেননি ঠিক আছে, ক্ষতি করবেন না। অনুরোধ করে বলে যাচ্ছি, হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলুন, একে অপরের বিপদে ঝাঁপিয়ে পড়ুন। খবরদার কারো কোনো ধর্ম নিয়ে, ধর্মগ্রন্থ নিয়ে, ধর্মস্থান নিয়ে কটূক্তি করবেন না। কোরআনে নিষেধ আছে, তুমি যদি অন্যের ধর্মকে কটূক্তি করো, গালি দাও, তারাও তোমার ধর্মকে গালি দেবে, এটাই স্বাভাবিক। সুতরাং তুমি তাকে গালি দিও না। তুমি দেখবে আল্লাহ হেদায়েত যার উপরে আছে তার হবে। হযরত উমরের মতো মানুষ রাসূলুল্লাহকে কতল করতে এসে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেল। ঠিক না বেটি? ভাবতে পেরেছেন? কত সাহাবীর ইতিহাস নেবেন, কত সাহাবীর ইতিহাস নেবেন আপনারা। অতএব ভালোবাসা দিয়ে অনেক কিছু হয়। মনে রাখবেন মানুষের প্রিয়জন হবে, প্রয়োজন না হয়ে প্রিয়জন হবে। প্রয়োজন আর প্রিয়জন দুটো কিন্তু অনেক তফাৎ। আমার ভাষা বুঝতে পারছেন? প্রিয়জন আর প্রয়োজন। প্রয়োজন কি হয়? যখন দরকার হয় তখন লাগে, বাকি সময় লাগে না। আর প্রিয়জন দরকারেও লাগে, অন্য সময়ও লাগে। এজন্য প্রিয়জন, প্রয়োজন। আমার কথাটা বাড়িতে গিয়ে ভাববেন, এখানে বুঝতে পারবেন না। কথাগুলো মাথায় রাখুন, একদিন আপনাকে এই কথাগুলো আপনার সহযোগিতা করবে। পিতামাতার প্রতি ভক্তি শ্রদ্ধা রাখবেন। খবরদার শ্বশুরকে প্রাধান্য দিতে গিয়ে পিতামাতাকে কাঁদাবেন না, শাশুড়িকে প্রাধান্য দিতে গিয়ে পিতামাতাকে কাঁদাবেন না, স্ত্রীকে প্রাধান্য দিতে গিয়ে নিজের বোনকে কাঁদাবেন না। আল্লাহর কাছে আপনাকে জবাব দিতে হবে। স্ত্রী স্ত্রীর জায়গায় থাক, বোন বোনের জায়গায় থাক, মা মায়ের জায়গায় থাক, মেয়ে মেয়ের জায়গায় থাক। সকলকে নিয়ে চলাটাই হচ্ছে একজন আদর্শবান স্বামীর পরিচয়।
আদর্শবান পিতার পরিচয়, আদর্শবান পুরুষের পরিচয়। আমার বাপেরা, দ্বিতীয় বক্তা এসে গেছে বাবা। হ্যাঁ, অনেক অনেক করে বলেছি, দেখতে দেখতে এতক্ষণ বকতে পারবো আমি ভাবতে পারি। আমি ভেবে চাই যে 1-1.5 ঘন্টা বলে শেষ হয় 2 ঘন্টা। আমি বলিই দিই বাবা, আলোচনা করতে করতে একটু বেড়ে যায়। বেশ কিছু কথা আপনাদের কাছে তুলে ধরছি। চোখ দুটো বন্ধ আপনার হবেই হবে। মৃত্যু 2 রকমের, স্বাভাবিক মৃত্যু, অস্বাভাবিক মৃত্যু। স্বাভাবিক মৃত্যুটা কি? সাধারণত আমরা জানি বয়স হয়ে গেছে, আস্তে আস্তে মানুষটা বৃদ্ধকালে মারা গেছে। অস্বাভাবিক মৃত্যু কখন আসবে কেউ জানে না। তাই আল্লাহ বলছেন, বান্দারে 5টা জিনিস বান্দা তোদের কারোর বলার ক্ষমতা নেই। কিয়ামত কবে হবে, মায়ের পেটে কি আছে, কোন মেঘে কতটা পানি বর্ষণ হবে, আর আগামীকাল কি খাবার খাবি, কত টাকা উপার্জন করবি, কোন জমিনে কোথায় কি অবস্থায় তোদের মৃত্যু হবে, এ বলার ক্ষমতা কারোর নেই। তাই আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, দয়া করে মেহেরবানি করে এই কথাগুলি গুরুত্ব দিন। কুদরতে আযম তার কে বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে। বেওফাই দুনিয়া কেন ভোলা মন, দিবানিশি করো তুমি খোদাকে স্মরণ। গুনাহে ডুবিয়া গেলি ওরে বেশরম, কিয়ামতের দিন তুই করিলি নিগমন। পানি পানি করে তুমি পড়ে খাপে খাপি, ওরে সালি তাড়াতাড়ি দেবে তালা চাবি। মালিকুল মউত তোর জান যাবে লইয়া, ঘর ওলা করে দাঙ্গা ভাগেরও লাগিয়া। তোর ধ্বনি অন্য জনে উড়াইবে বাহার, তুমি হবে খোরাক মাটির উপকার। বাপেরা, এতক্ষণ আলোচনা করলাম, ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন। পরবর্তী বক্তা এসে গেছে, একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখতে আসছেন হযরত মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব। এনাকে এখন ব্যাস পরিয়ে বরণ করছে। অনেকে ওয়ালা আলে বলে ফেলি, কিন্তু ওয়ালা আলে নয়। ওয়ালা আলে বললে নফির মানে হবে, নেগেটিভের মানে হবে, নাবাচকের মানে হবে, উল্টে গোনা হবে। আচ্ছা, এটা কি? ওয়া আলা আলী, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একবার ওই দরুদটা একটু দয়া করে পড়বেন, যে দরুদটা আমরা নামাজের মধ্যে পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। নবীর উপরে দরুদ পড়লাম কেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদে বলেছেন, 22 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনে, সূরার নাম সূরা আহজাবের 56 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, সাল্লু আলাইহি, তোমরা নবী মুহাম্মাদের উপরে দরুদ পেশ করো, ওয়া সাল্লিমু তাসলিমা, এবং নবীর প্রতি আন্তরিকতার সঙ্গে সালাম প্রেরণ করো। তাই এই আয়াতের দিকে লক্ষ্য রেখে আমরা নবীর উপরে দরুদ পড়লাম। দরুদের ভিতরে একটা সংক্ষিপ্ত ভুল ছিল, সেটাকেও সংশোধন করে নিলাম। দরুদ পড়লাম কেন? পড়লে কি কোনো লাভ আছে? আল্লাহর নবী বলছেন, মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার নামায় আমলনামায় 10টা নেকি লিখে দেবে। আরেকটা হাদিস, মান সাল্লা আলাইহি আশরান ফি আউয়ালি নাহারি ওয়া আশরান ফি আখিরি নাহারি নালাতহু শাফাতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি দিনের শুরুতে আমার উপরে 10 বার দরুদ শরীফ পড়বে, দিনের শেষে আমার উপরে 10 বার দরুদ শরীফ পড়বে, ওই ব্যক্তির শাফাত সুপারিশ কিয়ামতের মাঠে আল্লাহ খুবই নিকটবর্তী করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা দরুদ শরীফটা বেকার করলাম না। चलो, दीन मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला,
जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। कलेमाई तय्यबा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर রাসূলুল্লাহ। আপনারা যখনই কালেমা পড়বেন তাড়াহুড়ো করে পড়বেন না, লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, লামে একটু লয়াকারে টান দেবেন, লা ইলাহা বলবেন। আচ্ছা, লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি আর লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আর লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো অবশ্যই আল্লাহ ছাড়া মাবুদ আছে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য যখনই কালেমা পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন না, লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন। অনেক সময় মানুষ করে কি দেখবেন, ওই জিকির করতে করতে লা ইলাহা ইল্লাল্লাহর জায়গায় তাড়াহুড়ো করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলে। খবরদার, এটা ভুল। তাড়াহুড়ো করে ভুল করার থেকে দেরিতে ঠিক করাটাই ভালো। ঠিক না বেঠিক? চল কালেমা পড়লাম কেন, জিকির করলাম কেন? আল্লাহ পাক কোরআনে বলেছেন 28 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার একেবারে 2 নম্বর লাইন, সূরার নাম সূরা রদের 28 নম্বর আয়াত, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ পাক বলেন, যারা ঈমান এনেছে, ভালো ভালো কাজগুলো করেছে, আল্লাহর জিকিরের মাধ্যমে অন্তরকে পরিষ্কার করেছে। জেনে রাখুন, একমাত্র আল্লাহর জিকির মানুষের অন্তরকে পরিষ্কার করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। পেছনে একটি হাদিস, আল্লাহর নবী বলছেন, পৃথিবীর প্রত্যেকটা বস্তু খারাপ হয়ে গেলে তার সারাবার রাস্তা আছে। মানুষের অন্তর যখন খারাপ হয়ে যায় তার সারাবার রাস্তাটা কি? আল্লাহ নবী বললেন, লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরিল্লাহ। এর বাংলা মানে হচ্ছে, আল্লাহ নবী বলছেন, পৃথিবীর প্রত্যেকটা বস্তু খারাপ হয়ে গেলে তার সারাবার রাস্তা আছে। মানুষের অন্তর যখন খারাপ হয়ে যায়, একমাত্র আল্লাহর জিকির, আল্লাহর ভয় মানুষের অন্তরকে পরিষ্কার করে দেয়। এজন্য আল্লাহর জিকির বেশি বেশি করে করবেন, আল্লাহকে ভয় করবেন। মুহাম্মাদুন খাতিমুর রাসূলিল্লাযী খদাত লাহুল বারিয়াতু মিন আরাবিন ওয়া মিন আজামি ফাযাকা দাওয়াতু ইব্রাহিম খালিকুহু ওয়া সিররু মা ক্বালা ঈসা মিনাল কদামি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। একবার দরুদ শরীফ। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم ইন্নাকা হামিদুম মাজিদ। বাপেরা, আসুন আমরা আল্লাহর কাছে একটু দোয়া চেয়ে নেব। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বি জিদনি ইলমা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত যা কিছু আলোচনা হয়েছে মাবুদ, পড়ার মধ্যে, শোনার মধ্যে, বলার মধ্যে যদি কোনো রকমের ত্রুটি হয়ে যায়, গফফার নামের উসিলা করে মাফ করে দিন। সওয়াব দিয়ে থাকে বাবা আদম থেকে নিয়ে এখন পর্যন্ত যত নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, তাবেঈন, তাবেঈন, আইম্মায়ে মুস্তাহিদিন, কুল মুসলিমিন আল মুসলিমা, মুমিনিন আল মুমিনা, হুজুরদের আরওয়াহ মুবারকের সওয়াবটুকু পৌঁছায়। আল্লাহ এই জলসার সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, কমিটি, বক্তা, শ্রোতা, হালাল মাল থেকে তাবারুক আল্লাহ আপনি কবুল করে নিন। রব্বুল আলামিন কোরআন, হাদিস, ইজমা, কিয়াস থেকে সঠিক কথাগুলি আমার মুখ থেকে বলিয়ে নেবেন, বক্তা শ্রোতাকে আমল করার তৌফিক দেবেন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি।
سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صدر جلسة মুআজ্জাজ মুকাররম সুধী সম্মানিত শ্রোতা মণ্ডলী, বয়োজ্যেষ্ঠ সমবয়স্ক দিন দরদি ইসলাম দরদি মুমিন মুত্তাকি মুসলমান সালেহ নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, পর্দার অন্তরালে পর্দার সিনা ধার্মিকরা, স্নেহময়ী মমতাময়ী আমার মা ও বোনেরা, তার সাথে জানাই আমার আওয়াজ শ্রবণকারী মুসলিম ও মুসলিম সমস্ত জাতির মানুষেরা, মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে শাবান মাসের 15 তারিখে বসিয়েছেন কিছুক্ষণ কোরআন হাদিসের কথা শোনার, বোঝার, আমল করার উদ্দেশ্য নিয়ে। সেই পরওয়ারদিগার দুনিয়াজের দরবারে প্রাণ খুলে ভক্তি ভরে উচ্চ আওয়াজে একবার শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। বাপেরা একটু আমার সাথে সাথে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আচ্ছা, এটা পড়লেন কেন? একটা জিনিস শিখিয়ে দিই, আজকের বাড়িতে গিয়ে প্র্যাকটিক্যাল করবেন। আল্লাহ রাসূল তার ছোট কন্যা ফতেমাকে বিবাহ দিয়েছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে। তো ফতেমা সারাদিন সংসারের কাজ করে, কষ্ট হয়। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফতেমাকে দেখছেন খুব কষ্ট হচ্ছে, তা ফতেমাকে বলছে, ফতেমা তোমার কষ্ট দেখে একটু খারাপ লাগছে, তা তুমি যদি বলো তাহলে একটা অন্য ব্যবস্থা করি, কাজের লোক দুজন যদি রাখি, কাজের মেয়ে, তাহলে ভালো হয়। তো ফতেমা বললেন, আব্বা জানের কাছে যান, গিয়ে বলুন অনেক মানুষ তো ওনার কাছে আসে, অনেক মেয়ে ছেলে আসে, তা আমাকে দুটো মেয়ে ছেলে যদি দেয় কাজের জন্য সুবিধা হয়। তো সেই কথা মতো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে গেলেন। ঘটনাটা শুনেন ভালো ভালো। নবীজির দরবারে গেলেন, গিয়ে কিছু একটা বলতে চাইছেন, কিন্তু ভয় লাগছে, বলতে পারছেন না। নবীজি বুঝতে পারছে আলী একটা কিছু বলবে বেচারা। নবীজি বললেন, আলী কিছু বলবে? বলছে, বলবো কি, ফতেমার একটু কাজে কষ্ট হয়, যদি আপনি দুটো কাজের মানুষ দিতেন তাহলে ফতেমার কাজে সহযোগিতা হতো, সুবিধা হতো। নবীজি বললেন, আচ্ছা ঠিক আছে, আমি ফতেমার সঙ্গে কথা বলে নেবো, আপনি যাও। তো নবীজি এসে ফতেমাকে কি বলছে শুনুন। ফতেমাকে বলছে, ফতেমা তুমি সারাদিন অনেক কাজ করো, তাই না? সংসারের কাজ করো, স্বামীর সেবা করো, খুব কষ্ট হয়, তো দুটো কাজের মেয়ে দিলে খুব ভালো হয়। তা ফতেমা বলছে, জি হ্যাঁ। নবীজি বললেন যে, মা তোমাকে দুটো কাজের মেয়ে না দিয়ে দুটো উত্তম কথা বলবো, যে কথা দুটো দুনিয়াতেও উপকার। এই বাচ্চা, ওই বাচ্চাগুলো একটু সরিয়ে দেন। বাপেরা, কথাগুলো খুব গুরুত্বপূর্ণ কথা, আপনারা প্র্যাকটিক্যাল করবেন। আমরা ওয়াজ শুনি, তো ওয়াজ শুনে প্র্যাকটিক্যাল করি, এই জন্য আমরা এত পিছিয়ে। আর সাহাবীরা ওয়াজ শুনে কি করতেন জানেন? প্র্যাকটিক্যাল করতেন। পার্থক্য এই জায়গায়, আমরা ওয়াজ শুনে আমল করি না, আর সাহাবীরা ওয়াজ শুনে আমল করতেন, শুনতেন, সঙ্গে সঙ্গে আমলে পরিণত করতেন। এইটা একটা শুনুন। তো নবীজি বললেন, ফতেমা তোমাকে দুটো কাজের লোক না দিয়ে দুটো উত্তম কথা বলছি, শোনো। যে কথা দুটো তোমার দুনিয়াতেও উপকার আসবে, আখিরাতেও উপকার হবে। বলছি বলুন। নবীজি বললেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মা
চলার জীবনে যখন তুমি পরিশ্রম করবে, এই তাসবিহটা পড়বে, দেখবে আল্লাহ তোমার সকল কষ্ট এই তাসবিহ পড়ার কারণে আল্লাহ সমাধান করে দেবে। জোরে বলুন। তো মা ফাতেমা এই আমল করতেন। আচ্ছা, এটা তো মা ফাতেমা আমল করেছেন, আপনি একবার করে দেখেন কালকে থেকে করে দেখেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দেখবেন এই আমলটা মারাত্মক আমল। কোন সমস্যায় পড়েছেন, একে ধরবেন ওকে ধরবেন, সমাধান করার মালিক কে? আল্লাহ। এই তাসবিহটা পড়ে আল্লাহ আপনার রাস্তা বলে দেবে, ব্রেনে এনে দেবে, হৃদয়ে জাগিয়ে দেবে। বাড়িতে গিয়ে প্র্যাকটিক্যাল করবেন। রাতে ঘুমানোর সময় 10 বার পড়ে ঘুমাবেন। ঘুম থেকে উঠে 10 বার পড়বেন, 10 বার দরুদ শরীফ পড়বেন, 10 বার আস্তাগফিরুল্লাহ পড়বেন। আচ্ছা বলেন, আল্লাহর নবী থেকে আমরা নিষ্পাপ? বলুন। আল্লাহর নবীর আগে পরের আল্লাহ গুনাহ সব মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। কদ গফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা। আল্লাহ পাক নবীর আগে পরের গুনাহ মাফ করে দিয়েছে। কিন্তু নবী কি করতেন জানেন? রাসূল করতেন কি? সারা দিনে 70 বার করে তওবা ইস্তেগফার পড়তেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যার আগে পরের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে, তিনি 70 বার করে তওবা ইস্তেগফার পড়তেন প্রতিদিন। আর আমরা 7 বারও পড়ি না। 70 বার তো দূরের কথা, 7 বারও পড়ি না। জীবনে কত গুনাহ করেছি সারা দিনে তার কোনো ঠিক নেই। আমার বাপেরা বাড়িতে গিয়ে প্র্যাকটিক্যাল করবেন। আমার ওয়াজ হচ্ছে কি জানেন? আমার বেশি শ্রোতা লাগবে না। আমি বলছিলাম যে আমার বেশি শ্রোতা দরকার নেই। যে কজন আছেন এই কজন একটু শুনে আমল করেন, আমার 1000টা শ্রোতার থেকেও বেশি। 10,000 ভণ্ড শ্রোতার থেকে 50 জন শুননেওয়ালা শ্রোতার দাম আছে। ঠিক না বেঠিক? তো আজকে আপনাদের কাছে আমি বেশ কিছু কথা আপনাদেরকে বলবো, টু দি পয়েন্টের উপরে কথাগুলো শুনবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই তাসবিহটা সব সময় পড়বেন আপনারা, সব সময় চলতে ফিরতে উঠতে বসতে পড়বেন। আর স্ত্রীদেরকে বলবেন, মেয়েকে পড়তে বলবেন, আপনার বউকে পড়তে বলবেন, বাচ্চাদেরকে এইটা শেখাবেন। এই তাসবিহটা শেখাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বাচ্চাদেরকে শেখাবেন। চল চল চল। মুআজ্জাজ মুকাররম শুধু সম্মানিত শ্রোতা মণ্ডলী, বাবাজিরা, গ্রামের সমস্ত মা বোনদের কাছে আমার একান্ত আবেদন নিবেদন, আপনারা দয়া করে মেহেরবানি করে পবিত্র কোরআনুল কারীমের মাহফিলে হাজির হয়ে যান। আর কোরআন হাদিসের কথাগুলি শুধু শুনলে হবে না, হৃদয়ে গেঁথে নিন। বুঝতে না পারলে আমাকে বলুন, আমি চেষ্টা করব আপনাদেরকে বোঝানোর জন্য। আজকের আলোচনার বিষয়বস্তু কি? দাঁড়ান দাঁড়ান, ঠিক আছে, এইটা একটু ডিস্টার্ব হচ্ছে। আজকের আলোচনার বিষয়বস্তু কি? আল্লাহর বিধান, এই কোরআন আমার হাতে। বাপেরা, এই কোরআন আল্লাহর বিধান। এর ভিতরে কি আছে আল্লাহ নিজেই বলছে, ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআনি লিন-নাস মিন কুল্লি মাসাল। আল্লাহ বলছেন, এই কোরআনের ভিতরে আমি মানুষের জন্য সব কিছুর বর্ণনা করে দিয়েছি, খোলাখুলি ভাবে বিস্তারিত আলোচনা করে দিয়েছি, কিচ্ছু বাদ রাখিনি এর ভিতরে। কিন্তু মানুষ কি করে? ওয়া কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা। মানুষ কি করে জানেন?
খালি খামাখাই তর্ক বিতর্ক ঝগড়ায় পরিণত করে। আল্লাহ বলছে আমি কোরআনের সবকিছুর বর্ণনা করে দিয়েছি। বাবা আস্তে, ওই কাই কাই আওয়াজটা বন্ধ করে দাও তো বাবা, ওই সাইসে আওয়াজ বন্ধ করে দাও। এখানে যে কজন আছে এই কজন যেন শুনতে পাও, ওই যথেষ্ট আমার। ওই মা বোনেরা ওখানে বসেছে, এপারে মা বোনেরা বসেছে, ওরা শুনলেই হবে। মাধ্যমিক পরীক্ষা কালকে, তাই তো মাইক খুব জোরে দেওয়ার দরকার নেই। এখানে যে কজন আছে শুনে নিন, যা শোনার দরকার হবে। এত কষ্ট করে জলসা দিয়েছে, এখানে বসে একটু শুনে যাক না। ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআনি লিন-নাস মিন কুল্লি মাসাল। আল্লাহ বলছেন এই কোরআনের ভিতরে আমি সমস্ত জিনিসের বর্ণনা মানুষের জন্য উদাহরণ স্বরূপ সব বলে দিয়েছি। কখনো ঘটনা দিয়ে মানুষকে বুঝিয়েছি। আল্লাহ বলছেন ঘটনা 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 দিয়ে মানুষকে বুঝিয়েছি। আবার ইতিহাসের কথা বলে মানুষকে বুঝিয়েছি, কিয়ামতের কথা বলে মানুষকে বুঝিয়েছি, আবার বাস্তব জীবনের কিছু কথা দিয়ে মানুষকে বুঝিয়েছি। মুসার কথা বলেছি, ফেরাউনের কথা বলেছি, নমরুদের কথা বলেছি, হারুনের কথা বলেছি, ইব্রাহিমের কথা বলেছি, আরো বলেছি, নূহ নবীর কথা বলেছি, কারুনের কথা বলেছি। মানে সব উদাহরণগুলো দিয়েছি একটা 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 করে। আবার কি করেছি? কিয়ামতের ভয় দেখিয়েছি, জাহান্নামের ভয় দেখিয়েছি, আবার জান্নাতের সুসংবাদ দিয়েছি। জাহান্নামে গেলে এই 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 অবস্থা, জান্নাতে গেলে এই 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 সুখবর, সব বলে দিয়েছি। কিভাবে মানুষ চলবে পৃথিবীতে সবকিছু বর্ণনা করেছি। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা জীবন, এই জীবনটা সুন্দর করে বুঝিয়েছি কোরআনের মধ্যে। আবার মৃত্যুর পরে একটা জীবন কিভাবে থাকবে সেটাও বলে দিয়েছি। কিয়ামতের মাঠে বিচার কিভাবে হবে তাও বলে দিয়েছি। তথাপিও মানুষ কি করে? ওয়াকানাল ইনসানু আকসারা শাইইন জাদালা। তবুও মানুষ, বেশিরভাগ মানুষ তারা কি করে? তর্ক বিতর্ক করে নিজেদের মধ্যে, ঠিক না বেটি? আল্লাহ বলছে আমি সব বলে দিয়েছি এর ভিতরে। আল্লাহ বলছে আমার কথা বুঝতে পারবি নি তোরা, আমার কথা বুঝতে পারবি নি তোরা, কোরআনের ভাষা তোরা বুঝতে পারবি নি। কোরআনের ভাষা বোঝার জন্য একজন গাইডার পাঠিয়েছি, টিচার পাঠিয়েছি, টিচার পাঠিয়েছি, সেই তোদের শিক্ষা দেবে। আবার যাতা টিচার করিনি তাকে, পৃথিবীর শ্রেষ্ঠ টিচার করে পাঠিয়েছি তাকে, তার নাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে কোরআন হলো গাইড বুক আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো গাইডার। গাইড বুক আর গাইডার, এই দুটো যদি আমরা মেনে চলি তাহলে আমাদের মধ্যে কোনো ঝগড়া থাকবে না, মারামারি হবে না, সমস্যাই হবে না। আমরা কোরআনটাকেও পড়িনি, হাদিসগুলোও গবেষণা করিনি, কোরআন হাদিসকে বাদ দিয়ে অন্য তৃতীয় কোন, চতুর্থ, পঞ্চম কোন ব্যক্তির কথাকে নিয়ে নিজেদের মধ্যে মারামারি করছি, ঠিক না বেটি? আমরা অবাক, এইটাই আমার অবাক, দুঃখ লাগে। আল্লাহর কোরআনকে তোমরা মেনে নাও। কোরআনের ব্যাখ্যাকারী যিনি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার কথাগুলো মেনে নাও। চলো আজ আমরা আল্লাহর কোরআন আর নবীর হাদিস থেকে বেশ কিছু কথা আপনাদের সঙ্গে আলোচনা করব, একটা একটা করে। চলো প্রথম শুরু করছি। কোরআন শব্দের অর্থটা কি? একদম প্রাথমিক অবস্থা থেকে শুরু করছি, শুনে নিন, জেনে নিন, বুঝে নিন। কোরআন শব্দের অর্থ হলো পাঠ্যপুস্তক, যে পুস্তককে অধিক পড়া হয়, বেশি বেশি পড়া হয়। পৃথিবীর এমন কোন ধর্মগ্রন্থ নেই, এমন কোন কিতাব নেই যেটাকে অত্যাধিক পড়া হয়, একমাত্র কোরআন। সুবহানাল্লাহ। এই কোরআনকে নিয়ে সারা পৃথিবীর মানুষ পড়ছে। গীতা, বাইবেল, রামায়ণ, মহাভারত সকলে পড়তে পারে না, কিন্তু কোরআন সকলে পড়ছে।
এবার আসছি কোরআন কার বাণী? কোরআন হলো আল্লাহর বাণী। আল্লাহর কথাকে কোরআন, আল্লাহর বাণী হলো কোরআন। হাদিস কার বাণী? নবীর বাণী। হাদিস আলাদা, কোরআন আলাদা, দুটো এক করে ফেলবেন। আল্লাহর বাণী হলো কোরআন, নবীর বাণী হলো হাদিস। চলো এরপর আসছি আল্লাহর পরিচয় কটা? আল্লাহর পরিচয় হলো চারটি। কটা? চারটি। মনে রাখবেন এগুলো। আমার ওয়াজ হচ্ছে কিরকম জানেন? এখানে বসে আপনি শিখেন। আল্লাহর পরিচয় হলো চারটি, কোরআনে আছে। কি কি? আল্লাহ বলছেন কুল, নবী তুমি বলো, হু আল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। দুই নাম্বার আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখাপেক্ষী। আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখাপেক্ষী। তিন নাম্বার লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কেউ জন্ম দেয়নি। চার নাম্বার ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেহই নেই। এই হলো আল্লাহর চারটি পরিচয়। এই চারটি যে আমি বাক্য পড়লাম, আয়াত পড়লাম, এই চারটি জিনিস যার মধ্যে পাবেন তাকে আল্লাহ বলে মেনে নেবেন। যার মধ্যে পাবেন তাকে আল্লাহ বলে মেনে নেবেন। আকাশের নিচে জমিনের উপরে এই চারটি একজন ছাড়া কারোর মধ্যে পাবেন না, সেটা হলো আল্লাহ। সুবহানাল্লাহ। সৃষ্টিকর্তা হতে গেলে এই চারটি গুণ থাকতে হবে, তবেই সে সৃষ্টিকর্তা হতে পারবে। এক নম্বর, তিনি কি একক? আপনি যদি বলেন আমি সৃষ্টিকর্তা, তা আপনি কি একক? দুই নম্বর আল্লাহুস সামাদ, সৃষ্টিকর্তা তিনি হবেন যিনি কারোর মুখাপেক্ষী নন। তা আপনি কারোর মুখাপেক্ষী নন, আমরা কারোর মুখাপেক্ষী নই। ছোটবেলায় মায়ের মুখাপেক্ষী ছিলাম, মা কখন দুধ দেবে নইলে খাচ্ছি। আর বড় হয়ে বুড়ো হয়ে বৌমার মুখাপেক্ষী, বৌমা কখন ভাত দেবে তাই খাবো। এবার আল্লাহ হতে গেলে কি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কেউ জন্ম দেয়নি। আপনাকে কেউ জন্ম দেয়নি, আপনার বাপ আপনার জন্ম দিয়েছে, আর আপনি কারো জন্ম দেননি, আপনি আপনার ছেলেকে জন্ম দিয়েছেন। সুতরাং আপনি আল্লাহ হতে পারলেন না। তাহলে এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার কেটে গেল। চার নাম্বার দেখি হয় কি? ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। তা আপনার সমকক্ষ কেউ নেই। আপনি একজন পুরুষ, আমি একজন পুরুষ, আপনার দেহের মধ্যে যা যা আছে আমার দেহের মধ্যে তাই আছে। আপনার মুখের কাঠি আলাদা, আমার মুখের কাঠি আলাদা। পার্থক্য কোথায় জানেন? চামড়ায়। চামড়ায় আর গোস্ত, ঠিক না বেটি? হাড়গুলো ফ্রেম সবে, চামড়া আর গোস্তই আলাদা, আর কিছু আলাদা নেই। আপনার নাকটা সরু, আমার নাকটা চ্যাপটা, ওর নাকটা মোটা, ওর নাকটা একটু ফাবড়া। এইটুকুই পার্থক্য। চামড়া আর গোস্তই পার্থক্য, হাড়ে পার্থক্য নেই। আপনারও দেহের মধ্যে 205টা হাড় আছে, আমারও দেহের মধ্যে 205টা হাড় আছে। মেয়েদের 206টা, জানেন তো? না জানেন না, এগুলো মনে রাখবেন। আপনার যা যা আছে আমার তাই আছে। আপনি পুরুষ, আমি পুরুষ। তাহলে আপনি 4 নাম্বারটা আমরা হতে পারলাম না। এই যে আয়াতটা আমি পড়লাম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আচ্ছা, এই যে সূরাটা পড়লাম, আপনাদের অনেকের এই সূরাটা মুখস্থ নেই। বলুন না। আচ্ছা, তা পড়লাম কেন? এইটাই যে আল্লাহর পরিচয়, সেটা বলে দিলাম। 2 নাম্বার হলো এর বাংলা মানে করে দিলাম। 3 নাম্বার হলো এই 4টে আয়াত থেকে 4টে ধর্ম বেরিয়েছে। 4টে ধর্ম: ইসলাম, ইহুদি, নাসারা, খ্রিস্টান, মুশরিক। কিছু বুঝতে পারছেন? একটু বলে দেবো, বলবো একটু? হ্যাঁ, এই দেখেন কিভাবে বেরোচ্ছে, দেখুন। আচ্ছা, একটা